আগের দিনে নাকি স্বামীর পছন্দের দলকে স্ত্রীরা যদি ভোট না দিত, অনেক ক্ষেত্রে নাকি স্বামীরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দিত। এখন তো আর সে আগের সময় নেই, এখন যে যার স্বাধীনভাবে ভোট দিতে পারে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। এটা ভোটের সকালবেলার ভিডিও, যেদিন আমরা ভোট দিতে যাব। তো সকালবেলা উঠে আমি সিম্পলি চাউমিন করে নিয়েছিলাম। যেহেতু আমি যাত্রাবাড়ির ভোটার, আমি চলে যাব যাত্রাবাড়ি ভোট দিতে। আর ইয়াসফির বাবা যেহেতু সিরাজদি খানের ভোটার, তো চলে যাবে বিক্রমপুর ভোট দিতে। তো এবার আমি ওকে বলছিলাম, তুমি আমার পছন্দের দলকে ভোট দাও। কিন্তু ওরা পারিবারিকভাবে যে দল করে সেখানেই ভোট দেবে। আসলে আমি নিজে কোনো দল করি না, তবে আমি এবার চাচ্ছিলাম যে একটু পরিবর্তন কোনো দল আসুক, সচরাচর যে দলগুলো আসে তার চেয়ে একটু ভিন্ন কেউ আসুক। তো যাই হোক, ভোট দেওয়াটা তো যার যার রাষ্ট্রীয় অধিকার। এখানে এই যে আমার স্বামী, আর এই যে আমি ভোট দিতে, গরিবের ছেলে, কৃষকের ছেলে, আর আমি জমিদারের মেয়ে, বড়লোক, আমার বাচ্চা কাচ্চা আমার বড়লোক, তাই হচ্ছে যাত্রাবাড়ি। ইয়াসফির বাবার সাথে দুষ্টামি করতে করতে আমি আমার ভোট কেন্দ্রে চলে আসি। আর রাস্তা এত বেশি ফাঁকা ছিল, মনে হচ্ছিল যেন চাঁদ রাত। এত শান্তি, সারা বছর যদি এরকম থাকতো। তো আমি ভোট দিয়ে আমার বাসায় চলে আসি। আমার রান্না টান্না করেছিল, আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। আর ইয়াসফির বাবা তো চলে গিয়েছে বিক্রমপুর। তো আমার প্ল্যান ছিল আমি বিকালে বাসায় চলে যাব, পরে আম্মা যেতে দেয়নি। আমরা পরের দিন বিকালবেলা বাসায় আসি। তো রাতে সবাই চটপটি, ফুচকা, হালিম খাচ্ছিল। আর আম্মা তো যথারীতি পিঠা বানিয়েছিল। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর পরের দিন বিকালে আমি বাসায় চলে আসলাম। এনিওয়ে, ইয়াসফির বাবার পছন্দের দলই কিন্তু এসেছে। আসসালামু আলাইকুম।